গুড মর্নিং, আজকে সবাই খুব ভালো আছেন। মর্নিং নেই, 12টা বাজে। চিকেন নিয়ে এলাম, রান্না বান্না হবে। এটা মেয়ের মনে হয় রান্না হচ্ছে, আর ওইদিকে চিকেন মাছ হচ্ছে, নিয়ে এসেছি। সকাল থেকে কাজে ব্যস্ত ছিলাম, কেননা কালকে বাড়ির লিন্টন ঢালাই হবে। তো লিন্টন ঢালাইয়ের জন্য পুরো ব্যস্ত আর কি, মানে জিনিসপত্র সব নিয়ে আসতে হচ্ছে, দেখতে হচ্ছে। ওই জন্য আর কি ব্যস্ত ছিলাম, কোনো ভিডিও করা হয়নি। মেয়ে তো স্নান হয়েছে নাকি? মেয়ে স্নান হয়ে গেছে, খেলা করছে। কিন্তু ব্যাপার হচ্ছে, ওর এত জার্নি করেছে, নয় ঠান্ডা লেগে গেছে, গলায় ব্যথা হচ্ছে। এখন কি তোমার হচ্ছে? তোমার গলায় ব্যথা হচ্ছে? এ বাবা, খুব খুব মানে গিলতে পারছো না কিছু? মানে খুব বলতে কি, মানে থুতু গিলতে গেলে ব্যথা করছে। তার মানে ঠান্ডা লেগেছে। আর ওরও তাই, ওকে অনেকবার জল খাওয়ালাম। এখন কি বলছে? এখন কি কমেছে একটু? গরম জল খাওয়ালাম ওকে, বারবার জিজ্ঞেস করে যাবে না, জিজ্ঞেস করছি অনেকবারই, যদিও একবার বলছে কমেছে, আবার বলছে না মা কষ্ট হচ্ছে। এই যে এখন বিকেল হয়ে গেছে, পুচু ভাই কি বেশিক্ষণ ঘুমোয়নি, ঘুম থেকে উঠে গেছে তাড়াতাড়ি। কি করছো মা? কি দেখো? কি আঁকছো ছবি? ভালোবাসার ছবি? পাকা বুড়িটা, আমার পাকা বুড়িটা। আর এই যে আপনারা ঠক 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 শব্দ শুনতে পাচ্ছেন না, আমাদের কালকে লিন্টন ঢালাই হবে, ওই জন্য পাটা পিটছে, ওই জন্য শব্দ হচ্ছে। মা, তোমার সকালে গলা ব্যথা হচ্ছিল, এখন কি গলা ব্যথাটা আছে? অনেক কমে গেছে। বেশি কমে গেছে বলে না, বলো অনেক কমে গেছে। কই এপলে দেখো, ব্যথা হচ্ছে? তাহলে দেখাতে যাবে? দেখাতে যাবে? মা আসলে তখন ডাক্তারবাবু থাকবে না, তাহলে চলো দেখিয়ে আসি একবার হোমিওপ্যাথি। যাবে না? একটু পরে যাবো না, দেখিয়ে নিয়ে আসবো। হ্যাঁ, মা তোমার কি ব্যবস্থা করে দেবে? কি ব্যবস্থা করে দেবে? ভিডিও করে একটু পরে দেখাবেন। ও, মা নাচ ব্যবস্থা করে দেবে। মা তো দাস প্যাক করে ইনজেকশন দেয়, আমরা করে বাচ্চাগুলো কাটে। বোন আমাকে একটু ইপি রান্না করে দিয়ে গেল, দেখাচ্ছি আমাদেরকে। এই যে ইপি রান্না করলো, বললো ঝাল ঝাল নাকি এটা, খেয়ে দেখি কতটা ঝাল। তুমি খাচ্ছ মা? কেন? ও কি খাচ্ছে দেখি? দুধ চকল। দুধ আর চকল? ও কেন 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 কেন? আই লাভ ইউ ভালো হয়েছে, ভালো। পাপা, আই লাভ ইউ পাপা। ও পাপা। থ্যাংক ইউ মা। মর্নিং, আশা করি সবাই খুব ভালো আছেন। এই কদিন ধরে খুব বিজি আছি বাড়ির কাজ নিয়ে, পুজোকে নিয়ে। তো আজকে আবার আমাদের বাড়িতে লিন্টন ঢালাই আছে, বাড়িতে লিন্টন ঢালাই হবে। তো এখন পুজোকে স্কুলে দিতে যাবো। যে পুজো রেডি হয়ে গেছে, পুজোকে স্কুলে দিতে যাবো। ওর শরীরটা করে ভালো নেই, তাও স্কুলে দিয়ে আসি, কেমন সামনে ওর স্পোর্টস, স্কুলে প্র্যাকটিস হচ্ছে স্পোর্টসের জন্য। তারপরে পরীক্ষা আছে, হ্যাঁ, তারা এক্সাম আছে আবার। 23 তারিখ। পড়াশোনা হবে হয়তো, একটু কম কম হবে। ওকে, হবে না হবে না হবে না। আর এই যে মা আর বোন দুজনেই এখন চা খাচ্ছে, আমিও চা খাবো। পরে ছাদে একটু জল টল দিয়ে আসতে হবে, একটু কাজ আছে। আর এখন দুদিনে একটা করে ভিডিও আসবে, এই কিছুদিন, দিন 10। কারণ যতদিন না কাজ একটু মানে কমছে, ততদিন দুদিনে একটা করে ভিডিও পাবেন আপনারা। খুব হ্যাপি, কারণ পুচুর বাবা পুচুকে কি কিনে দিয়েছে? পুচু স্লাইম। আর কি কিনে দিয়েছে? এটাতে দেখাও, একটা একটা করে বের করে। ওয়াও, এক্সাইটেড হয়ে গেছে মেয়ে আমার। কাচি, এটা কি কাঁচি গো? এটা হচ্ছে আমার জন্য। ডিজাইনার কাঁচি? হ্যাঁ, এগুলো সব আমার। সব তোমার? আচ্ছা, তাহলে গুড গার্ল হয়ে থাকবে তো? ও কি স্লাইম নাকি? স্লাইম, এটা কি? স্লাইম। তুই তো বেরিয়ে পড়েছি ডিউটি যাওয়ার জন্য। এই যে দেবরাজ গাড়ি চালাচ্ছে, আমি পিছনে বসে আছি। এখনই যে রোদ্দুর, প্রচুর রোদ্দুর লাগছে মুখে। আর কদিন পর কি অবস্থাটা হবে। আমরা ছাদে আছি এখন, আমাদের কালকে লিন্টন ঢালাই হবে আশা করি, ওই জন্য সব কাজ চলছে। সব কাজ শেষের দিকে মোটামুটি লিন্টন ঢালাইয়ের জন্য। আর আমাদের এই যে বড় মালকিন এসছে, মানে কত প্রোগ্রেস হচ্ছে দেখতে। বোন দেখুন, আমাদের ছাদের উপর থেকে দার্জিলিং দার্জিলিং লাগে জায়গাটা, উঁচু নিচু
যে মাছগুলো নিয়ে এসেছিলাম দেখুন, একটা সেই গোল্ডেন ছিল আর একটা আপনার ব্ল্যাক কালারের ছিল। ব্ল্যাক কালারটা আমি যখন থাকিনি, কলকাতা গিয়েছিলাম, তখন ব্ল্যাক কালারটা মারা গেছে কোনো কারণে। বাবা বললো যে ব্ল্যাক কালারটা মারা গেছে। এই কোনো কারণে ওভার ইটিং হয়ে গেছে ওর, মানে বেশি করে খাবার দিয়ে দিয়েছে বা যা হোক কিছু হয়েছে আর কি। তো এইটা কিন্তু সুস্থ আছে একদম সম্পূর্ণ, খুব সুন্দর আছে এটা। আমি একটু ডাক্তার কাছে যাচ্ছি, কেননা ওর হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যাবো। ওর নাক বন্ধ হয়ে গেছে, কাশি হচ্ছে। বাবা ঝাল ঝাল তেতো তেতো। না, ঝাল ঝাল তেতো তো নয়। তো আর এই যে বোন এই সোয়েটারটা পরেছে, সামনে যাবো তো ওই জন্য বলছে কি ভালো সোয়েটার পরবো, এটাই পরেছে। তো পুচু এখন অনেক রকম বলছে। কি বলছি রে? দাদা তোকে বিয়ে দিয়ে দেবো, অনেকগুলো জামা হয়ে যাবে। বলছে বিয়ে দিয়ে দেবে, তখন অনেকগুলো জামা হবে, গিফট পাবে, তারপর নেবে। তারাই কি বলছিল বুনু তোকে? না, বাড়ির জামা লোকে হাসবে, বাড়ি জামা পরে লোকে হাসবে। আমরা তো সামনে যাবো, বলবে যে গরিব মানুষটা। এই গরিবের সঙ্গে কি সম্পর্ক? জামাতে বলেছে না জামা প্যান্টে গরিব বড় লোক হয় না। তুমি ছোট, তোমার 10টা জামা প্যান্ট আছে, আমাদের কি আছে অত? আচ্ছা তো হ্যাঁ, তোমার জামা ছোট ছোট জামা, তোমার অনেকগুলো কিনা যায়, আমাদের এতগুলো জামা কিনা যাবে? এত বড় বড় জামা। কি করো তুমি? অন্যকে ফোন কি বলছিস তুই? অন্যকে কি কিনে দিতে বলছিস ওকে? কেন? সারা দিন পুরনো জামা পরা। আমি কি করে দেবো? আমার তো পুজো পুজো লাগবে। আমি কি করে বড় করবো? তাই তো অনেকগুলো সুতো, বড় বড় সুতো সেলাই লাগবে। ওগুলো দিয়ে আর পরে যাবে না গো, ওগুলো বড় হওয়ার টাকা। বড় হওয়ার টাকা। হাত দিলে 2 মাসে ওয়েট করতে করতে বড় হয়ে যাবে। পুজোকে ডাক্তার দেখানো হয়ে গেছে, আমরা এখন দাঁড়িয়ে আছি। তোমার জ্বর এসছে? হালকা হালকা কাটা গরম লাগছে মা। আর বোনও ওইখানে গেছে আনতে, কেউ চিকেন পকোড়া নিয়ে আসতে। আমরা ওয়েট করছি নাকি গো? হ্যাঁ, এত লেট করে। চলে এসছি আমরা। আর যে মা দেখছি এসে পরে রুটি বানাচ্ছে। আর এই যে প্রচুর ওষুধ, কত ওষুধ দিয়েছে, 320 টাকার হোমিওপ্যাথি ওষুধ। এই যে দেখুন, দেখেছেন? থাক থাক করে নিও না, থাক। আমার কি ঝাল লাগছে বাবুরে, আমি আর খাবো না। ঝাল লাগছিল ওষুধটা? ও, আর শোনো না, এই যে জামাটা, চলো একটা অন্য জামা পরে দিই তোমাকে। চলো। আর বোন পুজোর জন্য যে চিকেন পকোড়া নিয়ে এসছে। পুজোর চিকেন পকোড়া খেতে ভালোবাসে, আমরা একটু ফুচকা খেয়ে এসেছি। কি এখন? ঠিক আছে, করো একটু পরে। মেয়ে ড্রয়িং করছিল, ড্রয়িং তো নয়, স্কেচ পেনগুলো সকালে কিনে দিয়েছিলাম, সেগুলো নিয়ে ওরই করছিল। কি করেছে দেখুন হাতগুলো, এই দেখুন। নিজেই হয়ে গেছে, মানে তুমি করতে করতে হয়েছে। আর তুমি নাকটা মুছছো ওটা দিয়ে পরে, তোমার হালকা করে বেরোচ্ছে, নাকটা মুছতে যাচ্ছ, হুসু করছে, আর নাকটা কালো হয়ে যাচ্ছে ওই করে করে। কি করেছিস পুচু? হাতটা দেখা আবার সবাইকে, আরেকবার দেখা না। এই বাবা, দেখা দেখা। আর রিমি ডিউটি থেকে চলে এসছে, অবস্থা খুব খারাপ। ওর ঠান্ডা লেগে অবস্থা খুবই খারাপ, জার্নি করে ঠান্ডা লেগেছে ওর। সন্ধ্যেবেলা চান করেছে না এসে পরে? কি করেছো দেখাও। ও ঠাকুরের বই। আর ওই যে স্কেচ পেনগুলো নিয়ে কি করেছে দেখবেন, দেখাচ্ছি। এই দেখুন, এ বাবা, এগুলো পুরো কালো করে দিয়েছে গোটা খাতাটা। কি করেছিস পুচু? এ হাতে ছাপ করেছিস? বাবা কি দেখুন, বলা দেখান। কোথায় লেখা আছে? কি লেখা আছে? লেখা আছে। এই বইটা হচ্ছে রিমির যে গুরুদেব, ওনার বই। তো ওখানে লেখা আছে বেশি কথা বলবে না, সেটা ওর দাদাই দেখিয়েছে আর কি, মা বাড়ি দাদাই। তো সেটাই বলছে এখন, ওর বইয়ে লেখা আছে।
আমি তো বেশি কথা বলি না, তুমিই বেশি কথা বলো। তুমি বেশি কথা বলো। তুমি বলো।